আমার ভাই কার কাছে কি অপরাধী করেছিল রে, আমার ভাইরে মারি জ্বালাইছে রে। প্রায় 4টার সময় ফোন দিছে, ধরছে ছোট ভাই, ফোন ধরছে। ধরার পরে ওই যে চিন্তা করে না আমি আসতেছি, পরে দুজনে বলে আরে বন্ধু না কি লিয়া ওদিক দিয়ে চাট মারতে মানে লিয়ে গেছে, আর আমাদের ঘুরাইছে সারাদিন, এদিক দিয়ে ওরা ঘুরাইছে, আর দুজন লিয়ে গেছে। আমরা তো চিনি না, আর আর চাচা তো ভাই আমার নিয়ে ঘুরাইছে ঘালে চাট মার, এদিকে আমাকে ভাঙ্গুরা লিয়ে যান, ভাঙ্গুরা লাইনে পরে রাত 10টার সময় সেন 3 ঘন্টা ঘোরা পরে 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 তারপরে সেন যে জায়গা মতন লিয়ে গেছে, যে দুজন মারছে যাই যে গোসল দিচ্ছে রাত 1টার সময় গোসল দিচ্ছে। কই যে আমার ভাইকেও কই যে বা আপনার ভাই তো আমাকে 6টার সময় নামা দিয়ে গেছে, পরে তো আমি ভাড়া দিতে চলে গেছে, তখন না তোরাই রাখছে। আমাদের যে গাড়ি নামানো রয়েছে, কোনো গাড়ি নেই এই জায়গা, গাড়ি নামাইছে উঠাইছে রাত 1টার সময়। পরে আমরা ধরে আমরা দুজনে নিয়ে এসে আমার বাড়িতে লোকজন নিয়ে এসে মারাধরা করার পরে এসে বলছে যে রামচন্দ্রপুর ওই শ্মশানে পুর ছুঁয়ে দিচ্ছি, চাঁদাই আছে, যা দেবে যে মরাতা হবে। ইমরান হত্যাকাণ্ডের বিষয়ে আমরা ডেড বডি উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের নিমিত্তে লাশ আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি সদর হাসপাতাল পাবনাতে। এবং এই ঘটনা সংক্রান্ত আমরা 3জনকে আটক করতে সমর্থ হয়েছি জনগণের সহযোগিতায়, এবং বাকি আত্মীয় স্বজন বা তার মায়ের পক্ষ থেকে এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেব, বা আইনগত ব্যবস্থা নিয়ে আমরা তদন্ত কার্য শুরু করব। মন্ডলপাড়া শ্মশানের এখানে পড়েছিল, ওই পরবর্তীতে ভিকটিমের যে আত্মীয় স্বজন আছে ওনাদের দেওয়া তথ্য মতে আমরা সেখানে গিয়ে এটা উদ্ধার করি। তাকে পাওয়া যাচ্ছিল না, পরে স্থানীয় লোকজনের সব ওই আসামিদের সন্দেহ হয়, তারা ওই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে আটক করে, পরে পরবর্তীতে আমরা তাদেরকে হেফাজতে নিই।